أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. أما بعد معزز حاضرين, ঐতিহ্যবাহী চট্টগ্রাম লোহাগড়া থানার অন্তর্গত আল কুদ্দুস ইবতিদায়ী আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ নুরুল ইসলাম চৌধুরী প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজকের বিশাল স্মরণ সভায় এই অধিবেশনে সভাপতির আসন অলঙ্কিত করছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও মল্লিক সুবহান মমিয়া চৌধুরী পাড়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সেক্রেটারি মহোদয় আলহাজ ফিরোজ আহমদ উসমানী সাহেব হাফিজাহুল্লাহ। আমাদের মঞ্চে উপস্থিত আছেন অত্র আল কুদ্দুস ইবতিদায়ী মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলহাজ আমিনুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন তাওয়ারিকুল মিশকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মুবারক আহমদ সাহেব। মঞ্চে আরো উপস্থিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সালিহিন তাওহীদি জনতা, তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে দূর ও দূরান্ত থেকে যারা শুনছেন সকলকে আবার বরকতান ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়ার মস্তক অবনত করছি সে মহান মাহবুবের দরবারে যিনি আমাদেরকে এই সময়ে শরীরকে সুস্থতা রেখে মন ও মগজকে ঠিক রেখে দ্বীনের কথাগুলো বলার ও শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায়
উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সাদরাতে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ করে দরুদ সালাম প্রেরণ করছি। সেই সাথে এই মুহূর্তে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ নুরুল ইসলাম চৌধুরী সহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যারা পৃথিবীর জমিন ইসলামকে কায়েম করার জন্য নিজেদের জমিন, নিজেদের ত্যাগ সবকিছু বিলীন করে দিয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আজকের অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু দুইটি কথার দিকে এগিয়ে যাচ্ছি। মুআজ্জাজ হাজিরিন, সময় আমাদের খুবই সংক্ষেপ, অনেক আলোচক ও অতিথিবৃন্দগণ আছেন, সেজন্য আমরা ভূমিকাকে দীর্ঘায়িত না করি। যেহেতু আমাকে কয়েকটি কথা বলার জন্য প্রায় এক সপ্তাহ আগে থেকে বলা হয়েছে আপনাকে কয়েকটি মিনিট কথা বলতে হবে মৃত্যু ও পরকালীন জীবন সম্পর্কে। I will be try to the best something is the topics ইনশাআল্লাহ। আমি এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই টপিকের ভিতরে কিছু কথা উপহার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু ও পরকালীন জীবন আমি খুব দ্রুত যাওয়ার চেষ্টা করছি। আমরা গভীর মনোযোগ দিয়ে যদি শুনি, আশা করি আমাদের জীবনে সেই কথাগুলো কাজে দিবে। মৃত্যু ও পরকালীন জীবন, মৃত্যু এটা এমন একটি শব্দ যেটার সাথে আমরা ছোট বড় সকলেই পরিচিত। আমরা যখন জানাজার ময়দানে উপস্থিত হই, মৃত্যুটা আমাদের খুব কাছাকাছি স্মরণ করিয়ে দেয় এবং আমাকেও যে এই মৃত্যুর মিছিলে শামিল হতে হবে সেটা আমাদেরকে নজরানা পেশ করে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আমরা এই দুনিয়ার জীবনকে কামসাইয়ে ধরার জন্য দুনিয়া 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 বলে আমরা পাগল পারা হয়ে যাই। এর ভিতরে আমরা মৃত্যুটাকে বলে যাই। কোরআনুল কারীমে আসছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমরা সব সময় চিন্তা করি কিভাবে নিজের সম্মান, নিজের মান, নিজের অর্থ, নিজের গাড়ি, নিজের বাড়িটাকে বিল্ড আপ করব। অথচ যুরতুমুল মাকাবির, আমার সমস্ত চাওয়াগুলো শেষ হয়ে যায় কবরের সেই কিনারায় গিয়ে। এজন্য আমরা প্রতিটি মুহূর্তে এমন একটা বিষয়টাকে আমরা মেমোরেবল স্মরণ করব, সেটা হচ্ছে এই মৃত্যু। কোরআনুল কারীমের ভিতরে এই মৃত্যু সম্পর্কে তিনটি জায়গায় একই শব্দ, একই সেন্টেন্স ব্যবহার করেছেন। কারণ মৃত্যুটা হচ্ছে প্রত্যেকটি প্রাণীর জন্য এটা অনিবার্য। কারণ এভরি সোল হ্যাজ টু টেস্ট অফ ডেথ। প্রত্যেকটি আত্মার জন্য এই মৃত্যুর সব টেস্ট করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক আত্মার জন্য, প্রত্যেক নফসের জন্য মৃত্যুর শরাবটা অবশ্যই পান করতে হবে, এটা হলো অনিবার্য। একই কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একই জায়গায় কোরআনুল কারীমের ভিতরে 21 নম্বরের সূরা সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলা হয়েছে। আবার ঠিক একই ভাবে একই সেন্টেন্সটা পরিবর্তন না করে কোরআনুল কারীমের 29 নম্বরের সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে একই সেন্টেন্সটা উল্লেখ করে দিয়েছেন। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বা আদর্শ হিসেবে এবং সেই সাথে কোরআনুল কারীমের ডকুমেন্ট বা দলিল হিসেবে আমরা যেটা দেখতে পাই, একই যদি গুরুত্বপূর্ণ কথা হয়, সেই গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখার জন্য তিনবার করে জাতির সামনে উপস্থাপন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ কথা যেমন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি মুহূর্তে স্মরণের বিষয়, সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই সেন্টেন্সটা কোরআনুল কারীমের ভিতরে সেন্টেন্সটাকে পরিবর্তন না করে তিনবার একই জায়গায় উল্লেখ করেছেন। এই কথাটা আবার আরবের এক কবি সে খুব সুন্দর করে বলে দিয়েছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। ও বান্দারা শুনো, উম্মতরা শুনো, ব্যক্তিরা শুনো, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, যার ভিতরে নফস আছে, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে প্রাণ আছে, তাকে অবশ্যই মৃত্যুর শরাবটা পান করতে হবে। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু, আর প্রত্যেক মানব জাতিগুলোকে অবশ্যই সেই কবরের ভিতরে প্রবেশ করতে হবে। এটা চিরন্তন সত্য কথা, প্রতিটি মুহূর্তে স্মরণের বিষয়। অথচ আমরা আজকে সেই মৃত্যুটাকে ভুলে যাই। কারণটা হচ্ছে মৃত্যুর এই পয়েন্টে যদি আমি পয়েন্ট আকারে বলি, 2 নম্বর পয়েন্ট যদি বলি, সেটা হলো মৃত্যু থেকে মূলত পালানোর কেউ কারো কোনো সুযোগ নাই।
মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। কারো কোনো শক্তি, অর্থ, ক্ষমতা, বাহাদুরি, রাজকীয় কেউ এই মৃত্যু থেকে পালাতে পারবে না। নো ওয়ান ক্যান এসকেপ দ্যাট। কেউ এসকেপ করে এই মৃত্যুটাকে পার করার কোনো সুযোগ নেই, পালাতে কেউ সম্ভব নয়। কারণ আমরা সকলেই জানি, যদি কোনো ব্যক্তি অপরাধ করে অথবা অপরাধ নাও করে, মৃত্যুর পরোয়ানা যদি না হয়ে যদি গ্রেফতারির পরোয়ানা দুনিয়ার জমিনে যদি হয়ে যায়, দুনিয়ার জমিনে গ্রেফতারি পরোয়ানা যদি হয়ে যায়, পুলিশের চোখ, এনএসআই এর চোখ, ডিবির চোখ, র্যাবের চোখ পাকি দেওয়ার সুযোগ আছে, মানুষ গ্রেফতারি পরোয়ানাকে সে রেহাই করে আত্মগোপনে চলে যায়, গ্রেফতারি পরোয়ানা থেকে সে নিজে যাতে করে সেভ হতে পারে। কিন্তু যখন মানুষের মৃত্যুর পরোয়ানা যখন হয়ে যাবে, মৃত্যুর গ্রেফতারে যখন ওয়ারেন্ট হয়ে যাবে, পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন শক্তি নাই এই মৃত্যুর গ্রেফতারি পরোয়ানা থেকে মানুষের এই চোখগুলো পাকি দিয়া সে নিজেকে রাস্তা থেকে সেভ করতে পারবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে ডকুমেন্ট হিসেবে দিয়েছেন। কোরআনুল কারীমের 4 নম্বরের সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম শাইয়্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখাঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ও বান্দারা শো, আজকে দুনিয়া করে পাগল পারা হয়ে দুনিয়ার শক্তিগুলো তোমাকে মোহাই ফেলে দিয়েছি। দুনিয়াতে মানুষ ঠিকই থাকতে চায়, অর্থের বাহাদুরি দেখাতে চায়, ক্ষমতার বাহাদুরি দেখাতে চায়, সম্পদের পাহাড় গড়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসা দ্বারা প্রাচীরের ভিতরে, বক্সের ভিতরে, গ্লাস ফিটিং বক্সের ভিতরে যদি তোমাকে রক্ষা করা হয়, সেখানে তোমার মৃত্যুর পরোয়ানা তোমাকে গ্রাস করে ফেলবে, গ্রেফতার করে ফেলবে, তোমার বাঁচার কোনো সুযোগ নাই। এই কথাটা স্মরণ করে একটা কথা উল্লেখ করে দিতে চাই, পৃথিবীর জমিনে যিনি অরজাহান শাসন করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বরের সন্তান। হযরত সুলাইমান আলাইহিস সালাম সবাই জানে সেই বিষয়গুলো। সুলাইমান আলাইহিস সালামের বয়স মাত্র 13 বছর। 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছেন। সিংহাসনে বসে পৃথিবী পরিচালনা করছেন, তার শক্তিগুলো প্রয়োগ করছেন। এমন শক্তি আল্লাহ পাক রব্বুল আমিন তাকে দিয়েছেন, পৃথিবীর সমস্ত ভাষাগুলো বোঝার তার শক্তি ছিল। শুধু তাই নয়, পৃথিবীর জমিনের ভিতরে বাতাসগুলো পর্যন্ত তার অনুগত হয়ে গিয়েছিল। তিনি যাই হুকুম করতেন, মানুষ, জিন, ফেরেশতা, এমনকি তার পৃথিবীর জমিনের সৃষ্টিগুলো পর্যন্ত তার আকর্ষণে চলতো, তার ইশারায় চলতো। একদিন হঠাৎ করে তার মন্ত্রিত্বের আসনে বসে এভাবে করে মানুষকে, জাতির উদ্দেশ্যে তিনি কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন, মন্ত্রী পরিষদ পরিচালনা করছেন। এমন সময় তার মন্ত্রী পরিষদ থেকে একজন মন্ত্রী উঠে বসে হুজুরকে বললেন, হুজুর, আমার কেমন জানি ভালো লাগতেছে না, আমাকে কিন্তু ওই চীনের অমুক প্রদেশ আমাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। এই মুহূর্তে আমি একটু চলে যেতে চাই, আমাকে আপনি বাতাসকে একটু হুকুম দিয়ে দেন, আমি চীনের অমুক জায়গায় চলে যাব। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে বাতাসকে হুকুম দিলেন, ও বাতাস, তুমি আমার অমুক মন্ত্রীটাকে ওই অমুক জায়গায় দিয়ে আসো। দিয়ে আসা হলো। পরবর্তী দিন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আবার মালাকুল মউত এসে হাজির হলেন। মালাকুল মউতের সাথে সুলাইমান আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে বললেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকাল যখন তুমি আমার মঞ্চে এসেছিলে, হঠাৎ করে আমার অমুক মন্ত্রী কেন জানি ভয় পেয়েছিল, মনে হচ্ছে অমুক জায়গায় চলে যাওয়ার জন্য বলছে, কি হয়েছে ঘটনাটা একটু আমাকে খুলে বলো। সুলাইমান আলাইহিস সালামকে আবার মালাকুল মউত বললেন, হুজুর, আমি যখন গতকাল আপনার অমুক জায়গায় মঞ্চে যখন আসলাম, আপনার সামনে মসজিদ দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ আমার কাছে যে গ্রেফতারি পরোয়ানা আছে, মৃত্যুর পরোয়ানা আছে, এই পরোয়ানার মধ্যে আমি দেখতে পেলাম 5 মিনিট পরে আপনার অমুক মন্ত্রীর মৃত্যু হচ্ছে চীনের অমুক দেশে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তাআলা যে আমাকে পরোয়ানা দিয়েছেন, এই পরোয়ানা আমি দেখতে পাচ্ছি 5 মিনিট পরে তার মৃত্যু হয়ে যাবে, অমুক জায়গায় হবে, কিন্তু আমি কোন তাকে এখানে দেখলাম, আমি নিজেই একটু ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে আল্লাহর হুকুম মতে যখন আমি 5 মিনিট পরে অমুক জায়গায় চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম যার মৃত্যুর পরোয়ানা হয়েছে তাকে ঠিক সেই জায়গায় যথা সময়ে তার ঠিক সেই জায়গায় পেয়ে গেলাম। আল্লাহর কাছে আমি আশ্চর্য হয়ে গেলাম, তার জানটা কবজ করে ফেললাম। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার মৃত্যুটা যেখানে নির্ধারণ করে রেখেছেন ঠিক সেই জায়গায় সেই মুহূর্তে তার মৃত্যু হয়ে যাবে, যেখানে সেই থাকুক না কেন আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী, গ্রেফতারি ফরমান অনুযায়ী তার যথাযথ মৃত্যুর স্থানে তাকে পৌঁছে দিতে হবে। এজন্য কোরআনুল কারীমের সেই কথাটা, কোরআনুল কারীমের সেই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তুমি থাকো না কেন, যে স্থানে তুমি থাকো না কেন, নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে তোমার মৃত্যু জাস্ট সময়ে হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যেখানে মৃত্যুর ফয়সালা হয়েছে ঠিক সেই জায়গায় তাকে গ্রাস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের আয়াতগুলো থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি, মৃত্যু আমাদের প্রতিটি মুহূর্তে সর্বদিকে আমাদেরকে পকড়াও করে রেখেছে। আজকে আমাদের কেউ টাকার বাহাদুরি দেখায়, অর্থের বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, শুধু দুনিয়া দুনিয়া বলে পাগল করা, মানুষের উপর জেল জুলুম নির্যাতন অত্যাচার নিষ্পেষণগুলো করে যাচ্ছে। কিন্তু যদি তার ভিতরে যদি স্মরণ করতো আমার মৃত্যু কোন জায়গায় হয়, কিভাবে হয়, সেটা যদি একটু করে যদি মাথায় আসতো, স্মরণে আসতো, আজ মানুষের উপর মানুষ জুলুম করতে পারতো না, অন্যায় করতে পারতো না, অত্যাচার করতে পারতো না, একজন আরেকজনের উপর মৃত্যু সাক্ষী নিয়ে কারাগারে তাকে পাঠাতে পারতো না। সম্মানিত উপস্থিতি, এজন্য মৃত্যুর বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। কারণ 3 নম্বর পয়েন্টে যে বিষয়টা বলতে, সেটা হচ্ছে মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা, মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। No one can escape the terrible causes of death. এই গ্রাস থেকে, ভয়ঙ্কর থাবা থেকে কেউ পালাতে পারবে না, রেহাই তো পাবে না। যদি পৃথিবীতে যদি কেউ বেঁচে থাকতো, তাহলে আমাদের পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম তিনি তো বেঁচে থাকতে পারতেন। দুনিয়ার জমিনে মানুষেরা আজকে জনসভা করে, বিশাল বিশাল আয়োজন করে, রূহ জগতের ভিতরে আল্লাহ তাআলা একটি রূহ সভা করেছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে সেই রূহ সভার ভিতরে প্রধান অতিথি করে মঞ্চে বসালেন। সব সামনে রেখে রূহগুলো হাজির করা হলো। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সেদিন রবকে জিজ্ঞেস করেছিলেন সবাই, রব এক রব বলে স্বীকার করেছিলেন। সেই দিনের প্রধান অতিথি ছিলেন আমাদের পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী, আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। এখন আমাদের সন্তানদেরকে, পৃথিবীর প্রথম মানবকে, জাতির পিতাকে সেই কথাগুলো জিজ্ঞেস করলে মন গড়া একটি থিওরি তারা পেশ করে। পৃথিবীর প্রথম মানবকে নাম জিজ্ঞেস করলে অনেকেই পারে না, অনেকে স্টুডেন্ট পারে না। জাতির পিতার নাম বললে অনেকেই পারে না। আমাদেরকে সেই বিষয়গুলো জানা দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আদম আলাইহিস সালামকে এই রূহ সভায় প্রধান অতিথি করে যখন রূহগুলো সামনে নিয়ে আসলেন, হযরত আদম আলাইহিস সালামের বয়স নির্ধারণ করে দিয়েছিলেন 1000 বছর, আলফা সানা, 1000 বছর নির্ধারণ করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের সামনে যখন রূহ সভা হলো, রূহ সভার ভিতরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তার কপালের মধ্যে দেখা যাচ্ছে। ওই যে তাই বাচ্চার কপালের মধ্যে 40 বছর হায়াত দেওয়া হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও বারে তাআলা, ওই সন্তানকে 40 বছর মতান্তরে 60 বছর এই হায়াতটা কেন দেওয়া হলো? এত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা। আল্লাহ তাআলা বললেন, এটা সুন্দর ফুটফুটে শুধু তোমার সন্তান নয়, সে একজন নবী হবে। তার হায়াতটা এত কম দিলেন কেন? রব বললেন, তার হায়াত নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর পরিবর্তনের সুযোগ নাই। আমাদের বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমার হায়াত 1000 বছর দিয়েছেন, আমার থেকে 60 বছর হায়াত আমার সন্তানকে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল বললেন, তোমার সেই কথা গ্রান্টেড হলো, দিয়ে দেওয়া হলো। তার 40-এর সাথে যখন 60 যোগ হলো 100 বছর হায়াত হয়ে গেল। আর আমাদের পিতা আদম আলাইহিস সালামের হায়াত হলো কত? 940 বছর। যখন মালাকুল মউত 940 বছরে এসে যখন উপস্থিত হয়ে গেলেন, আপনার জান কবজ করব, বাবা আদম আলাইহিস সালাম বললেন, আমার বয়স তো এখন 940 বছর, আমি আর 60 বছর পৃথিবীতে থাকবো। মালাকুল মউত বললেন, না, আপনার তো গ্রেফতারি ফরমান হয়ে গিয়েছে, 940 বছর পূর্ণ হয়ে গেছে, আপনার তো মনে নাই যে আপনি 60 বছর হায়াত দিয়ে ফেলছিলেন? আদম আলাইহিস সালাম বললেন, না, আমার কাছে তো কোনো লিখিত কোনো ডকুমেন্ট নেই। মালাকুল মউত, তুমি ফেরত যাও। রবের কাছে ফেরত গেলেন।
রব বললেন আমার বান্দার সাথে আমার কোনো গ্রান্টেড হয় নাই। শুনো, আমার বান্দাটা সেদিন তার কথাগুলো হয়তো ভুলে গিয়েছে, নাসিয়া আদম ফানাসিয়া বানুনা। সেজন্য আমাদের সেই কথাটা এখন আমাদের অনেক সময় অনেক কথা আমরা মেমোরি থেকে আমরা হারিয়ে ফেলি, কারণ আমার বাবাও সেদিন ভুলে গিয়েছিলেন। কিন্তু এই কথাটা বলতে চাই, যখন 1000 বছর পূর্ণ হলো সেই দিনে কিন্তু মালাকুল মউত জানটা কবজ করে ফেলেছিলেন। এক মুহূর্ত, এক সেকেন্ড আর পৃথিবীর জমিনে থাকার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, হায়াত শেষ হয়ে গিয়েছে, মালাকুল মউত কি মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মারলেন, মালাকুল মউতের চোখটা গলে গেল। রবের কাছে পেরে গেলেন, ও রব, কার কাছে জান কবজ করতে পাঠালেন এমন একজন গরব মানুষ, আমাকে থাপ্পড় মারলেন, আমার চোখটা নষ্ট হয়ে গিয়েছে। রব সেই চোখটা ফেরত দিয়ে দিলেন, বললেন তুমি আবার তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো একটা ষাঁড়ের উপরে যতগুলো হাত রাখবে, হাত রাখার পরে যতগুলো তার পশম থাকবে, একটা পশমের বদৌলতে 1 বছর করে হায়াত বৃদ্ধি করা হবে। মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে আপনি যদি পৃথিবীতে আরো দেখতে চান তাহলে একটা ষাঁড়ের উপরে হাত দেন, হাত দেওয়ার পরে যতগুলো পশম থাকবে 1 বছর করে আপনাকে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা যদি এই হায়াতটা যদি শেষ হয়ে যায় তখন কি আমাকে মরতে হবে নাকি? মালাকুল মউত বললেন, পৃথিবীতে কোনো রূহ থাকতে পারবে না, কোনো প্রাণ থাকতে পারবে না, অবশ্যই রবের কাছে ফিরে যেতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে যদি আমাকে মরতেই হয় তাহলে আমি এতদিন আর হায়াত পাওয়ার দরকার নাই, ওই যে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটা পাথর নিক্ষেপ করলাম, ওই নিকানায় আমার মৃত্যুটা যাতে করে হয়, ওখানে যদি আমার কবর হয় এখনই আমার মৃত্যুটা করে দাও। সুবহানাল্লাহ। যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, মৃত্যুর এই ভয়ঙ্কর কাবাকে যদি কেউ বেঁচে থাকতে পারতো, আদম আলাইহিস সালাম বাঁচতেন, মুসা আলাইহিস সালাম বেঁচে যেতেন, কিন্তু এই ভয়ঙ্কর তাবা থেকে পৃথিবীতে কোনো প্রাণ, কোনো রূহ, কোনো আত্মা এই ভয়ঙ্কর তাবা থেকে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকেও এই পরকালীন জীবনে চলে যেতে হবে, এই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, মৃত্যুর সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটি কারো অনুমতি নিয়ে আসবে না। আজকে আমরা চিন্তা করি যে হয়তো এখনো তো আমার মৃত্যুর বয়স হয় নাই, সময় হয় নাই। এই যে আলহাজ নুরুল ইসলাম চৌধুরী, উনি কি জানতো তার মৃত্যুটা হবে অল্প সময়ের ভিতরে? কেউ জানতো না, কিন্তু মৃত্যুর সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, সেই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই কথাটা বলে দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময়টা নির্ধারিত, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজকে মানুষ ক্ষমতার জন্য পাগল করা হয়ে নিজে পৃথিবীর খামচাই ধরে রাখতে চায়, শক্তি, অর্থ, বাহাদুরি, ক্ষমতা সবকিছু ধরে রাখতে চায়। যদি তার মেমোরিতে কাজ করতো, যখনই আল্লাহর সিদ্ধান্ত হয়ে যাবে, আমি বৃদ্ধ হলাম কিনা, চুল পাকলো কিনা, বৃদ্ধ হলাম কিনা, এখন হাঁটতে পারলাম কিনা, দাঁত পড়ে গেল কিনা, এই বিষয়টা তো খেয়াল রাখার দরকার নাই। যখনই যে মুহূর্তে মৃত্যুর রায় হয়ে যাবে তখনই তো আমার মৃত্যু হবে। যদি এই বিষয়টা যদি মানুষ যদি খেয়াল করতো, তাহলে পৃথিবীর জমিনে আর মানুষ এভাবে করে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যু পরকালীন জীবন সম্পর্কে 5 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে, মৃত্যুর স্থান আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কোথায় তোমার মৃত্যু হবে। The place of death is determined by Almighty Allah. আল্লাহ তাআলা সেটাকে নির্ধারণ করে রেখেছেন কোথায় তোমার মৃত্যু হবে, কোন জায়গায় হবে। কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম, মালাকুল মউত দেখে অবাক হয়ে গেলেন সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে বসা কেন, তার মৃত্যু হবে অমুক জায়গায়। কারণ বান্দা জানে না কার মৃত্যু কোথায় হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কোথায় তোমার মৃত্যু হবে, কখন হবে। কোরআনুল কারীমের ভিতরে সেই কথাটাও ডকুমেন্ট করে দিয়েছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وما تدري نفس بأي أرض تموت পৃথিবীর জমিনগুলোতে কোথায় তোমার কোন জায়গায় হবে সেটা তো এই খবরটা এই নিউজটা মূলত আল্লাহই ভালো জানেন, তোমাদের তো জানার সুযোগ নেই। কোথায় তোমার মৃত্যু হবে, কোন জায়গায় হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। সেজন্য আমাদেরকে সেই মৃত্যুর কথাটা প্রতিটি মুহূর্তে স্মরণ করে রাখতে হবে। যেই জায়গায় মৃত্যুবরণ করবে সেই জায়গায় বান্দার একটা প্রয়োজন, একটা হাজত হয়ে যাবে, সেই জায়গায় অটোমেটিক বান্দা চলে যাবে। বান্দা না চাইলেও অটোমেটিকলি আল্লাহ তাআলার হুকুমে তার একটা প্রয়োজন সেখানে হয়ে যাবে, সেই জায়গায় চলে যাবে। এটা মোল্লার কোনো কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাও ডকুমেন্ট করে দিয়েছেন। মিশকাত শরীফের ভিতরে সেই কথাটা এসেছে, ইদা কাদাল্লাহু লিআবদি আইয়ামুতা বিআরদি জাআলা লাহু ইলাইহা হাজা। যে বান্দার মৃত্যু যে জায়গায় হয়ে যাবে সেই জায়গার মধ্যে বান্দার একটা হাজত হবে, একটা প্রয়োজন হবে, একটা জরুরত হয়ে যাবে, অটোমেটিক বান্দা সেই জায়গায় চলে যাবে। কারণ এই মৃত্যুর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। আজকে অনেকেই বলে আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করবো, জুলুম করে, অত্যাচার করে একজন আরেকজনকে মেরে ফেলার হুমকি দেয়, কিছু হতে না হতেই একজন আরেকজনের উপর নির্যাতন করে শেষ করে দেয়। অথচ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এক কবিতায় তিনি বলেন, ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ফাকাম মিন সাকিমিন আশা হিনা মিনাদ দাহরি। কত সুস্থ মানুষ দেখা যায় হঠাৎ করে মুহূর্তে তার মৃত্যু হয়ে যায়, আবার কত অসুস্থ মানুষ আছে হিনা মিনাদ দাহরি, দীর্ঘ সময় বিছানার মধ্যে পড়ে থাকে, বান্দার মৃত্যু হয় না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তার কবিতার ভিতরে বোঝাতে চাচ্ছেন, অনেক সময় দাদার কাঁধের মধ্যে নাতির লাশ বহন করে আসার একটা সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে ছোট ভাই আসবে, ছোট ভাইয়ের পরে এরপরে আসবে, দাদার পরে ছেলে আসবে, নাতি আসবে, এবং একটা সিরিয়াল আছে। কিন্তু যাওয়ার সময় বাবার আগে সন্তান চলে যাচ্ছে, আবার অনেক সময় দাদার কাঁধে নাতির লাশ বহন করতে হচ্ছে, কোনো সিরিয়াল নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের কোনো অসুস্থতা নাই, একজন স্বয়ং যুবক মানুষ হঠাৎ করে তার মৃত্যুর খবর শোনা যায়। আবার কিছু অসুস্থ মানুষ আছে দীর্ঘ সময় ধরে বিছানার মধ্যে পড়ে আছে, লম্বা হায়াত নিয়ে পড়ে আছে। সেজন্য মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন সময়ে হবে, আগাম কোনো নোটিশ থাকে না। সেজন্য সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা নিজের জীবনটাকে পরিচালনা করতে গিয়ে মৃত্যুর শব্দটাকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য পৃথিবীর জমিনটাকে আমরা কামচে ধরতে চাই, অর্থের শক্তি, ক্ষমতা, বাহাদুরি গুলো আমরা আজকে নিয়ে বড় হতে চাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। আমরা আজকে জানাজার নামাজ অংশগ্রহণ করি, শুধু একটু হাই হুতাশ করি। জানাজার নামাজ যদি হুজুর যদি একটু আরো একটু করে কথা বলে, মাসালা মাসুল যদি বলে, হুজুরের উপর রাগ চলে আসে, হুজুর তুমি কি ফেই ওয়াই দি হতা জানাজার নামাজ তারা দিয়ে ভয় দাও না, হুজুরের উপর রাগ করে ও মৃত্যুর কথা সহি কথা বলে দিচ্ছে। তার যে মৃত্যুবরণ করতে হবে সেই কথাটা আমরা ভুলে যাই। যদি যার জানাজায় এসেছি তারপরে তো আমার সিরিয়াল হতে পারে, এই কথাটা যদি আমাদের ব্রেইনে কাজ করতো, আজকে মানুষের উপর আমরা জুলুম করতে পারতাম না, অন্যায় করা আমাদের সম্ভব ছিল না। শুধু এই মৃত্যু শব্দটা আমরা ভুলে গিয়েছি। আমরা আজকে অনেক বড় লোক গরিব মানুষগুলোকে স্নেহ করে না, সম্মান করে না। একটু ক্ষমতা হলে, একটু অর্থ হলে মানুষের বুক মিলাতে, হাত মিলাতে তার লজ্জা লাগে, কারণ আমরা সেই শব্দটা ভুলে গিয়েছি। আমাকেও যে চলে যেতে হবে, আমি যে সেই ছোট্টবেলায় এত ছোট্ট অল্প থেকে আমি বড় হলাম, সেই বিষয়গুলো আমরা ভুলে যাই। সেজন্য আমাদেরকে সেই মৃত্যুর বিষয়গুলো স্মরণ রাখতে হবে। আমার সময় প্রায় শেষ, যেহেতু মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, আমি অল্প কয়েক মিনিট শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সেই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। কত জানাজায় পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তহিরি সাদা কাপড়, তহিরি সাদা কাপড়।
আমাদেরকে সেই মৃত্যুর বিষয়টা স্মরণ করতে হবে। একটা হাদিস বলে আমার কথাটা শেষ করছি, যেহেতু আজকে মৃত্যুবার্ষিকী আমাদের আলহাজ নুরুল ইসলাম